মাঘ মাসে লটারি কাটার কৌশল অনেকেই জানতে চেয়েছেন। শুরু হয়ে গেছে মাঘ মাস। যারা লটারি প্রতিদিন ক্রয় করেন, অনেকে পুরস্কার পান, অনেকে পুরস্কার পান না। যারা পুরস্কার পান না তাদের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে সঠিক নাম্বার পছন্দ করতে পারেন না। অর্থাৎ আপনি সঠিকভাবে যদি নাম্বার পছন্দ করতে পারেন, সেক্ষেত্রে লটারি পাওয়ার কিন্তু সুযোগটা অনেক বেড়ে যায়। এমনটা নয় যে সর্বক্ষেত্রেই আপনি পুরস্কার পাবেন, তবে মেজরিটি আপনার সম্ভাবনা থেকেই যায়। আজকের ভিডিওতে আমি জানাবো মাঘ মাসে যে যে সংখ্যার লটারিগুলি আপনি ক্রয় করে দেখতে পারেন। আর যদি প্রথমবারের জন্য ভিডিওটিকে দেখেন, তাহলে বলবো আই বাটনে ক্লিক করবেন। লটারি সংক্রান্তীয় যাবতীয় কৌশল আমাদের এই চ্যানেলের ভিডিওতে বলা আছে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। অনেকে জানতে চেয়েছেন মাঘ মাসে কোন কোন সংখ্যার লটারি ক্রয় করব। তাদের উদ্দেশ্যে বলি, লটারি কাটার কৌশল মাস হিসেবে হয়তো হয় না। আপনি যেমন নিয়মে কাটেন সেই নিয়মেই কাটুন। তবে লটারি কাটার বেশ কিছু কৌশল আছে, যে কৌশলগুলি আমরা ইতিপূর্বেই জানিয়ে দিয়েছি। তাই যদি আপনি একজন প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে আপনারা আই বাটনে ক্লিক করে বা চ্যানেল লিস্টে গিয়ে ভিডিও লিস্টে যান, সেখানে গিয়ে অন্যান্য ভিডিওগুলি অবশ্যই দেখতে পারেন। তবে মাঘ মাসে জোড়া সংখ্যার লটারি ক্রয় করার চেষ্টা করুন। তবে এক্ষেত্রে আপনাদের প্রথমেই সতর্কতার একটা বিষয় বলে রাখি, আমরা আপনাদের কোনো বিশেষভাবে প্রয়োজনা দিচ্ছি না লটারি কেনার জন্য। আপনি লটারি কিনবেন সম্পূর্ণ সজ্ঞানে এবং নিজের ইচ্ছাতে কিনবেন। আমরা কেবল একটা সম্ভাবনা আপনাদের সামনে উল্লেখ করতে পারি। আর লটারি কেনার বিষয়টি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। যাই হোক, আপনারা কিন্তু মাঘ মাসে জোড়া সংখ্যায় লটারি কিনবেন বা পরপর সংখ্যার লটারি কিনবেন। জোড়া সংখ্যার লটারি বলতে দুটো এক, পরপর দুটি দুই, দুটি পাঁচ বা দুটি সাত, এরকম সংখ্যা যদি থাকে ক্রয় করবেন। আর পরপর সংখ্যা বলতে চার পাঁচ, সাত আট, পাঁচ ছয়, এই ধরনের সংখ্যা আপনি পরপর দুটো সংখ্যা আছে এই রকম সংখ্যার লটারি ক্রয় করতে পারেন। তবে আপনাদের আবারও বলি, মাসের পরিপ্রেক্ষিতে নয়, এই লটারি কাটার বহু কৌশল রয়েছে এবং ইতিপূর্বে এই সব কৌশলকে লটারি কেটে তারা সুফল পেয়েছেন। তাই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া, আপনারাও কিন্তু এই সব কৌশলগুলি অবলম্বন করতে পারেন। আর এই সব কৌশলগুলি অবলম্বন করলে আপনারাও কিন্তু লটারি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, লটারি কিন্তু লাভ হতে পারে, লটারিতে পুরস্কার পেতে পারেন। তাই আপনারা কিন্তু সেই কৌশলগুলো আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও থেকে দেখে নেবেন। ইতিপূর্বে আমরা লটারির কৌশল উল্লেখ করেছি। তবে মাঘ মাসে যে বিশেষ কৌশল দুটি বললাম, এই দুটি কৌশলে আপনি লটারি কিনুন, দেখবেন পড়বে। হ্যাঁ বন্ধুরা, তবে নিজের সজ্ঞানে কিনুন। মনে রাখবেন, সজ্ঞানে কিনবেন নিজের। তবে
যে দুটি বললাম অর্থাৎ লটারি কেনার নিয়ম, এই নিয়মই মাঘ মাসে লটারি ক্রয় করবেন। দেখুন, আপনাদের ভাগ্য পরীক্ষা করে দেখুন, পুরস্কার লাভ হতেই পারে, পুরস্কার প্রাপ্তি হতেই পারে। আপনারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবেন, অর্থ উপার্জন করবেন। আর লটারির খেলাটা সম্পূর্ণ খেলা এবং এটি রিস্কের বিষয়, তাই সেই পরিমাণ অর্থেরই লটারি কাটুন যে পরিমাণ অর্থ চলে গেলে আপনার জীবন নিঃস্ব হয়ে যাবে না। তবে লটারি কাটার আগে অতি অবশ্যই সুচিন্তা করে তবে লটারি কাটবেন, কারণ এটা একটা অভ্যাস বা নেশায় পরিণত হতে পারে। এই বিষয়টিও আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। যারা ভিডিওটিকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট সেকশনে জয় মা ভাগ্যলক্ষ্মী অবশ্যই লিখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন। নমস্কার।